নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, কি সুন্দর রবি শস্য দেখেন। দেখলেই বুকটা জুড়াইয়া যায়। এই বছর মানে এই 10-15 বছরের ভিতরে সর্বোচ্চ পরিমাণে আপনার সরিষা দিছিল আমাদের এদিকের কৃষক আর কি। খুব সুন্দর হয়েছে। তো আজকে তুলনামূলকভাবে কুয়াশাটা অনেকটাই কম আর কি, তবে ঠান্ডা প্রচুর পরিমাণে, প্রচুর ঠান্ডা। টুকটাক গাড়ি চলতেছে আর কি, একটা দুইটা, বিশেষ করে সিএনজিগুলা এসে সিএনজি চলতেছে। এই ক্ষেতের মধ্যে আপনার সরিষা দিছিল, মূলা দিছিল, লাল শাক দিছিল, সব তাই উঠে এলছে এবং গরু দিয়ে খাওয়া এলতেছে আর কি। তার কারণ হলো এই ক্ষেতের মধ্যে আপনার করব, ওই জ্বালা ফালাইব আর কি। তো অর্থাৎ জ্বালা ফালানোর সময় হয়ে গেছে, এখন জ্বালা ফালাইব আর কি। এই কারণে আপনার সবগুলা গরু দিয়ে খাওয়া এলছে, আর কিছু কিছু আছে মানে মানুষরা দিছে, কিছু বিক্রি করছে, এভাবেই আর কি। এরকম একটা উঁচা ক্ষেত থাকলে মনে করেন যে সারা বছর ভরাই সবজি চাষ করা সম্ভব। যখন বর্ষাকালে তখন মাটির উপরে তুপ করে পরে করা সম্ভব। বিশেষ করে যারা আসলে শহরে থাকে, তারা টবের মধ্যে অনেক কিছু চাষ করে, দেশ এবং দেশের বাইরে তারা কিন্তু আপনার বাসা বাড়ির মধ্যে অনেক কিছু চাষ করে। তো যাই হোক, আসলে তারার চাষও হয় কিন্তু খুব সুন্দর। কি জানি শিকারের অপেক্ষায় বই রয়েছে, ইঁদুর শিকার করবো উদয় আর কি। সকালবেলা অর্কর লাগে আর কি, এলইনচা টুকা শাক ঠুকাইতেছে আর কি। আমরা গ্রামে তো আপনার বিভিন্ন ধরনের শাক টাক পাওয়া যায়। সীমা, মোহন তো বৃষ্টির মতো পড়তাছে। আচ্ছা, কুয়াশা নাই কিন্তু শীত আছে বেলা। না, পড়তাছে, উস পড়তাছে। হ্যাঁ, ওই সামনে দেখো। হ্যাঁ, সামনে হয়তো এই যে এই যে হেন হেন এই জায়গাটার মধ্যে বেশি আছে শিবা। হ্যাঁ, একটু আইনা শাকের মজাই কিন্তু আলাদা। শাক খাইলে এমনিও ভালো, শরীরে লাগে ভালো। হ্যাঁ, দিলে দিলে করে শাক খাইলে হ্যাঁ, শরীরে লাগে ভালো, উপকার আছে। আর এটা অন খেতে শাক অন সবারই খাইতে ইচ্ছে। হ্যাঁ, বেহে আইব খেত অন শাক হইব, মেলা শাক হইব, সাথে কুমড়ি ডুবা শাক আছে। হ্যাঁ,
প্রচণ্ড ঠান্ডার মধ্যে। সারা কিরম লাগাইছো? সারা কিরম লাগাইছো? 200 না না আরো হ্যাঁ 700 সারা ওই সর্বনাশ। কয়টা লাইন একটা লাইন মনে আছে না দিতে পারবে তারপর সাইডে 8টা 12টা হ্যাঁ একটা লাইনে তো 40-50টা দিয়া কয়টা লাইন এটা গনো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা 9টা বোধহয় লাইন না মামা? না বেশি হইব ও হেন দেওয়া আছে আরো 16-17টা লাইন ওই সর্বনাশ তুমি মেলা চারা লাগাইছো 800 এর অক্টোবরের মধ্যে দুই ধরে কাটান না হ্যাঁ বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে মামা। কুয়াশাটা রবি শস্যের ক্ষতি হ্যাঁ শস্যটা ভালো হয়েছে হ্যাঁ অন্য ফুল হোক 10 এটা ফুল কালা সিরে নাই কি হইলো ফুলটা তাহলে সেনা সোজাতে সারবো আপনার ক্ষেতটা এটা সুন্দর হয়েছে তো মামা। শস্যটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ওটা দেশি ভেড়া দিকেও দিছে বিদেশি হ্যাঁ না আপনার শস্যটা খুব সুন্দর হয়েছে। কালকে বিকেলে আপনার আমার দোকানের সামনে আপনার ধনিয়া পাতা উঠছেন আর কি, দেশি ধনিয়া পাতা। তো 10 টাকা মোটা 2 মোটা আনছিলাম, অনেকগুলো এসে মা আর সীমা মিললে এটি বাচ্চা লইতেছে। এটি আসলে ঘরে থইলে দীর্ঘদিন আপনার ইয়ে হয়ে যাইব আর কি, নষ্ট হয়ে যাইব। একদিনই বুড়ো হয়ে গেছে। তো এই কারণে আপনার এটির বাচ্চা লইতেছে আর কি। এবার ধনে পাতা লাগানো হয়েছে না, ধনে পাতা লাগাইলে একটা দুটা দিয়ে হিডি আবার যেটি ই আর কি সারা সারা লাগানো হয় এটা কিন্তু গ্যারান করানো হয়, হ্যাঁ খাইতে স্বাদ লাগে মুড়ি টুড়ি দিয়ে। হ্যাঁ তবে আস্তা ধনে মাছ খাইলে শীতে তো কিছুই হয় না শিবা। সীমা তোমার সোয়েটারও কি ধুয়ে দিছো? হ্যাঁ হ্যাঁ দয়া দিছি। তোমরা শাশুড়ি বউ এইবার ধর্মঘটটা কিবা করলা, একটু দেখেই লইতা দিনটা, শীতে তো কষ্ট হবো। সোয়াটার এমনি শুক নাই, এমনি আর একটু আতা দিয়ে একটু ভিজাই দিয়েছে ঠান্ডা। তো মাথাতে একটা টুপি দিয়ালো। না স্নান করলে শীত লাগে না, আমার তো শীত না। আমারও তো শীত নাই, পরে বুঝবা। দেখ রাইতে গরম লাগতেছে। আমরা 3টা-4টা গাও দিয়ে হারি না, আর তোমার গরম লাগে। আজকে রোদটা মনে হয় উত্তর 12টার সময়, এর আগে মনটা হয় না রোদটা। আগে নাহলে শীতের দিনে একেবারে রোদ উঠছে, একে সকালটা নেই রোদের একটা ঝিলিক দিছে। 7টা বাজে রোদ উঠছে। ওই দিয়ে বোঝা যায় না। সুয়াই গাছটা বোধ হয় সীমা অনারই হইতো না, মই রয়ে গেছে। মরে গেছে হয়তো। এই যে এটার মধ্যে যে বাতি যে গুড়ারি আছে না, এই গুড়ারি জাগাত যেন ভরবো এনই আবার হইব আগের বারের মতন। হ্যাঁ 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 কয়েকটা ছোট মাছ দিয়ে রেঁধে হ্যাঁ, কটা ছোট মাছ দিয়ে রান্না যাইব। এবার নিরামিষ শুটকি এই জন্য দেওয়া না। ভালাই লাগে, একটু শুকা শুকা লাগে। সোয়াটি ঘুরে দেখতে কত সুন্দর লাগে। হ্যাঁ এ ইয়ের মতো বাড়িতেছে, কথা কইলে ধুমার মতো বাড়িতেছে। বাইরে বেশি তো দিন থেকে
ফুতুরি আছে একেবারে ভাবতে হয়েছে বেশি শক্ত ডাটা হয়ে গেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সকাল থেকে অনেক ঘোরাঘুরি করছি। আসলে এই ঘোরাঘুরিটা করলে বুঝুন নিজের শরীরে একটু ভালো লাগে, আর সকালবেলা হাঁটাচড়ি করলে কিন্তু শরীরে লেগেও খুব ভালো। আমরা তো দুজনেই খুব সকালে উঠি, বিশেষ করে সীমা খুব সকালে উঠে। মনে করুন সীমা গরমের সিজনে মনে হয় যে মিনিমাম 5টার সময় ঘুম থেকে উঠে বাসি কাজটা শেষ করে হের কথা হইলো আমি 6টা 6:30 বা 7টার ভিতরে ঠাকুর সেবা দিয়া পরে করো আয়াম। মানে হ্যাঁ শুরু থেকে এই অভ্যাসটা আর কি। তো যাই হোক শীতকাল আর গরমকাল নাই, তার এই অভ্যাস সারা জীবনই আছে, থাকবই শুরু থেকেই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা এদিকে আপনার আজকে তুলনামূলকভাবে আপনার কুয়াশাটা একটু কম, কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণে। আপনাদের কোন কোন অঞ্চলে ঠান্ডা আছে কি না, কীরকম একটু কমেন্ট করে জানান। যে আমরা এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা, আর এই ঠান্ডার লাগিয়ে মনে করুন যে মা তো আরও বয়স্ক মানুষ, রাত্রেবেলা আরও বেশি পরিমাণে অসুবিধা হয়। এই কারণে ভাবলাম মানে মনে মনে ভাবতেছি আর কি একটু আগুন ধরায়াম, তাইলে সীমা মা আতরিও করে ঠান্ডা হয়ে গেছে গাছ। সীমার সোয়েটার দিচ্ছে ধুয়ে যে মানে সোয়েটার শুয়াইছে না, সকালবেলা হ্যাঁ তো আর কইতারতাছে না, কইতেছে কয় আমার এইটা গরম টরম লাগে না। তো মনে করুন ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক, যে যত শক্তিশালী হোক ঠান্ডা লইয়ে তো আর কোনো ইয়েও নাই। তো যাই হোক ওখানে বাড়ি যাই, বাড়ির যত আলাবালা আছে কাঠের কুডি এরপরে বাইরে এনতে দিলে বন্ট নাই না, একটু আগুন টাগুন ধরাই গা। হ্যাঁ আইতাছি, আগুন ধরাইয়াম। তো বেশি ডাকতেছে, হইতেছে একটু আগুন ধরাও। তো যাই হোক বন্ট নাই না, একটু আগুন টাগুন ধরাইয়াম। আসলে এই আগুন ধরানোর কথা গ্রামে থাকলে আপনারা যেই দেখবেন হেরেই কিন্তু মনে পড়বো যে ছোটোবেলা কিন্তু আমরা এইভাবে আগুন ধরাইছি শীতের দিনে। সকালবেলা আগুন ধরাইতেছে আর কি সীমা, কয়টা বন আনলো সংগ্রহ করিয়া, তো মানে আগুন টাগুন ধরাইতেছে আর কি। ধরবো আস্তে আস্তে ধীরে দেবো। এই ধরতাছে একবার ধরে লিয়ার সমস্যা নাই। মাঠু ফাঁসায় বউ, তুমি তো করে বনের উপরে বইয়েছো, আগুন লাগিয়ে উঠবো তো। এই ধরছে, দেখবে না শরীরে হিট হইব না। হয় সীমা আলাবালা আইন না তুই গো, ডেলি সকালে আগুন তাহানি যাব, বুঝছ শুনছ, আলাবালা আইন না তুইও। হয়েছে আর দিও না আমনে আমনে আইব, তখন তলে যাইতেছে আস্তে আস্তে। কি ঠান্ডা গো মাই রে মাই। এই দমছে ধরছে। সাবধানে। হিট হইতেছে না গরম শরীরটা, হিট হইব দেখবা না হিট হইব। অঞ্চল ওনার আলো আইন লাগবে না, মেলাক্ষণ পর্যন্ত থাকবো। আমার হাওড়িয়া করে বড় হয়েছে, নিচে বন না তো, নিচে অন্য যে কাঠির গুড়া গাড়াটি আছে না, এইটি দিছি
এনের সাইডই আছে না একটাও ফালায় না হিন্দা কত দিয়াম বিকটি রেডিও তো রয়েছে রাউলায় দল না গুট এই যে যখন আস্তে আস্তে বাড়তাছে স নিচ থেকে বাইরেছে বনে দি লারা দিছে উঠতে উঠতে হ্যাঁ এদি তো উকা যাইবই উড়ে উড়ে যাইতাছে গো গরম লাগে না ওই করে লাও আমি তো এনে বই গরম দেখা দিকে কত মানুষ মঞ্চি বাবনতে হয় হ্যাঁ মন তো চাইবই গ্রামও থাকলে তো আগুন তখন হ্যাঁ শহরে থাকলে তো এটা করেন যায় করে শহর নিচে নামে আর কি করে নিচে নামতে চায় না কেউ আর আগুনও তো হয় সীমা হ্যাঁ ঠান্ডাও লাগতেছে একটু চা নাইলে করে লাও একটু চা খাই আচ্ছা শৈলারটা তো একটু গরম হয়েছে একটু চা করে লাও আর নাই এটাই বেটি গরম লাগবো নিচে লাকড়ি আছে লাকড়ির টুমাটা মাছ ভালো লাগছে না আগুনটা মা হ্যাঁ শরীরটা দেখবে না একটু গরম হইব না তোমার মা হ্যাঁ আইসে করতে 3 দিন পরে কি বেড়ানিত গেছলাইন হ্যাঁ কই আসলাইন ওই এই কয়দিন কই আসলাইন বিস্কুট আনছি না আপনারা শাস্তি দেওয়া হইব 3টা দিন ভরা বিশ্রে রাখছি না তুই কই গেছস বাহ আমাদের আলু ভুরাত দিলে গো হ্যাঁ শুরু হলো আমরা আলু ভুরাত দেবে খাইতাম এই যে সীমা তোমার ওই ক্ষেত থেকে আলু তুলো হইতো না বেড়াইতে তুলতো যে ছোটো ছোটো আলু এটা টুহায় আনতাম গা আইনিয়া পরে আগুন ধরাইতাম ধরাইয়া এটি সিদ্ধ ধরে খাইতাম আজগো আপনার মার মন গলতো না যত কথাই কইন আর ইয়ে গলতো না আমরা 3 দিন ধরে বাড়িতে আইন না 3 দিন ধরে দিলে ঠান্ডা ভাত আমি খাই এই সকালে খাইয়া হরে লেগে দিলা তুই দি হ্যাঁ আলাদা করে হে আর খবর হয় না হ্যাঁ তা আপনি এই 3 দিন কই আসলাইন কালু 3 দিন কই আসলাইন 3 দিন পরে আপনার মারে দেখে খেলা হ্যাঁ অঞ্জাম না বইসই দি আমি ভাত রইছে দিলে অঞ্জাম না বইসই আপনার মারে দেখে খেলাই 3 দিন পরে কে বেড়ানি যায় কে বেড়ানি থেকে আইয়া ধরে হ্যাঁ বেড়ানি যান গিয়া আমরা জীবনটাই কত ভালো লাগে গ্রামের জীবন শহর তো বেশি শান্তি নাই সীমা শহরে শান্তি নাই মারামারি কাটাবাড়ি শান্তি নাই মার ধরো আজকে মিছিল কালকে মিছিল এটা আমরা নেই বেলা কোনো তো শোনা যায় না কিছু না এক কোনা দেখি রাতে হ্যাঁ সুতা ডাহাতি কত কিছু কালু দেখুন কিবা চাই রয়েছে সীমার বাড়ি তুই তো চা খাইতে না হয়ে দিয়ে আমি মায়া লাগে না মায়া লাগে না কইতাছে আমারে দেখে কি মায়া লাগে না আমার বাড়ি চাইছে আমার বাড়ি চাইলেও লাভ হইতো না 3 দিন বড়া কই আসলাইন এটা কইয়া জবাবটা দিন আগে 3 দিন বড়া কই আসলাইন কেবে দিলা রাগ করে আলছ রাগ করে আলছ রাগ করে আলছস
গোসা বইতাছে আরে বাপ হ্যাঁ কত খুশি হ্যাঁ নেঙ্গুন না চাইতাছে এটা বাসনে দিলে কি তা বাইঙ্গালা না অনেকেই কমেন্ট করছে আর কি যে বাসনে দিবার লাগে বাসনে দিবার বাসন বাইঙ্গালা দুইবার দিছি না দেখছ না করে বাইঙ্গালছে হে হে না বাসনও খাইতে চায় না আর কি আর তাছাড়া এই জায়গাটার মধ্যে তো মনে করেন যে আপনার কুকুর আপনারা কথাটাও ঠিক আছে যে একটা পরিষ্কার জায়গার মধ্যে বা এগুলার মানে আমরা তো জাতে শাহ সম্প্রদায়ের আমরা একটু নিয়ম নীতিটা বেশি আর কি মনে করেন তারপরেও তো আমরা অত নিয়ম করিও না মানে মা বিশেষ করে ওই বাড়ির আঙিনার মধ্যে আপনার দিতে না করে আর কি কুকুরে বাত সব কিছুর পরে তো মনে করেন যে একটা নিয়ম নিষ্ঠার ব্যাপার সেবার আছে জল জল হয়ে গেছে বেশি না হ্যাঁ জল জল হয়ে গেছে সিরাত থেকে লবণ দিছ একটু বড়ি তো লবণ লবণ লাগে খাইতো না হ্যাঁ একটা থাল দিয়ে আর সিরের মধ্যে আমি লইলে হ্যাঁ রে দিয়া রোগা তারা একটু দিবা দই জিরা খাইবি নিরামিষ কোনো তো পছন্দ করে আমিষ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা পড়ছি আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে আর ভিডিও লম্বা করলাম না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের পাশে থাকবেন